রাব্বি আউযুবিকা মিন হামাযাতি শাইতান ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। আজকের বিষয় কোরআনের হাফেজ প্রসঙ্গে। কিছুদিন আগে একটি পোস্টে এক ভাই লিখেছেন, একটি সুসংবাদ, বাংলাদেশে 25 লাখের বেশি হাফেজ আছে। এই প্রেক্ষিতে প্রাসঙ্গিক আলোচনা। আমরা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে ওহী নাজিল হয় তা দুইটি পদ্ধতিতে নাজিল হয়েছে। এক, কাতেবের মাধ্যমে অর্থাৎ লিখনের মাধ্যমে। দুই, হাফেজ বা সংরক্ষকের মাধ্যমে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতের সময় তিনি কোরআনের পাণ্ডুলিপি সংকলন করেন। ওসমান রাদিয়াল্লাহু এর আমলে গ্রন্থ আকারে বাঁধাই করে বিভিন্ন প্রদেশে পাঠানো হয়। বর্তমান পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআনের ট্রিলিয়ন ট্রিলিয়ন কপি পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি, ইনস্টিটিউটে, জাদুঘরে সংরক্ষিত অবস্থায় আছে। কোরআন বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এখন হাফেজেরও প্রয়োজন নেই। হাফেজ শব্দের অর্থ সংরক্ষক। আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তারপরও আমরা ছেলেদেরকে হাফেজ বানানোর জন্য এত বেশি উৎসাহিত কেন জানেন? জান্নাতে যাওয়ার আশায়। হুজুরেরাই বা হাফেজ বানানোর পক্ষে কেন এত জোর দিচ্ছে? রুটি রুজির আশায়। আমাদেরকে শোনানো হচ্ছে একজন হাফেজ 10 জন জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে এমন লোককে জান্নাতে নিতে পারবে। পিতামাতাকে হাশরের দিন নূরের টুপি পরানো হবে। হাফেজদের দেহ পচে না। এই সমস্ত হাদিসগুলো জাল এবং এগুলো কোরআনের সাথে 100% সাংঘর্ষিক। কোরআন কি বলে দেখুন, সূরা জুমার আয়াত নম্বর 19। হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে যার উপর শাস্তি অবতারিত হয়ে গেছে? আরেকটি আয়াত দেখুন, সূরা আরাফ আয়াত নম্বর 40। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ওট সুইয়ের ছিদ্র পথে প্রবেশ করে। এইরকম অসংখ্য আয়াত আছে। তাহলে দেখুন, কোরআন বলছে যেখানে নবী নিজে জাহান্নামের শাস্তিযোগ্য লোককে বাঁচানোর ক্ষমতা নেই, সেখানে একজন হাফেজ কীভাবে 10 জনকে জান্নাতে নিবে? সে নিজে জান্নাতে যেতে পারবে কিনা তারও তো গ্যারান্টি নেই। এই সমস্ত জাল হাদিস দিয়ে কথিত হাফেজুল্লাহরা নিজেদের আয়ের উৎস বানিয়ে নিয়েছে। বেশিরভাগ আলেম কেন পক্ষে? হাফেজের পক্ষে কেন? বিশেষ করে যারা কওমি আলেম এবং যারা হাফেজ হয়ে বের হচ্ছে তারা কোথায় যাবে? তারাই বা ফতোয়া দিচ্ছে যারা মসজিদ বানাবে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবে, অথচ মসজিদে দান করার কথা কোরআনে নেই। কোরআনের পাতায় পাতায় গরিব, মিসকিন, নিঃস্ব, অসহায়দেরকে দান করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 মাস আগে মসজিদে নববীতে সেজদারত অবস্থায় বৃষ্টি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল কদমুক্ত হয়ে যায়। হাদিস বুখারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, উমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, ওনাদের দান কোথায় গেল? মসজিদে নববী ফাঁকা করলেন না কেন? ওনারা মানবতার কল্যাণে দান করেছিলেন, যার প্রেক্ষিতে দলে দলে লোকেরা ইসলামে দাখিল হয়েছিলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটি ইসলামী স্টেট কায়েম করতে পেরেছিলেন। এখন আমাদের কথিত আলেমদের ওয়াজ হলো মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূলের ঘর, অর্থাৎ গলিতে গলিতে মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হিফজখানা বানাও, মসজিদ বানাও, তারাবি, খতম তারাবি চালু করো, রুটি রুজির ব্যবস্থা করো। খতম তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 500 বছর পর চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি জামাতের সহিত তারাবি পড়েননি, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাকাতের কথা বলেননি, সাধ্যমতো বাসা করার নির্দেশ দিয়েছিলেন। আরেকটি প্রসঙ্গ, হাটহাজারীর কওমি মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস মরহুম আল্লামা শফি ইন্তেকালের 3 মাস আগে বলে গিয়েছিলেন, আপনাদের নিকট আমার অনুরোধ, আপনাদের মেয়েদেরকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াবেন,
বড় জোর অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াবেন, এর বেশি নয়। ওনার বক্তব্য সব জাতীয় পত্রিকায় এসেছিল। 19-40 বছর পর্যন্ত হাটাজারি মাদ্রাসার বুখারি পড়াইয়েছেন, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। এই সমস্ত বুজুর্গরা জাতির কোন কাজে লাগবে? খতম তারাবি, মসজিদ, খানকাই তাদের রুটি রুজি। এই ধারার আল্লামারাই ব্রিটিশ সরকারের আমলে ফতোয়া দিয়েছিলেন ইংরেজি শিক্ষা হারাম। এক ফতোয়ায় 200 বছরের পিছনে পড়ে যায় এই মুসলিম জাতি। অথচ রাসূলের উপর সর্বপ্রথম ওহী হয়েছিল ইকরা, জ্ঞান অর্জন করো। এখানে নারী পুরুষ বলা হয়নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।